নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা চটজলদি স্ন্যাক্সের রেসিপি নিয়ে। সন্ধ্যাবেলা চায়ের সাথে এমন একটা রেসিপি থাকলে আমাদের সন্ধেটা কিন্তু বেশ জমে যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সুপার ক্রিস্পি, টেস্টি আর চটজলদি এই স্ন্যাক্সের রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি, সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে কুচিয়ে নিয়েছি। এখন সব কিছু একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে মটরশুঁটিগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। আপনারা কাঁচা মটরশুঁটিও এখানে ব্যবহার করতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। করে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। এরপর দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ গোটা জিরে, 2 চামচ ব্রেড ক্রাম্বস, পরিমাণ মতো নুন আর সামান্য ধনেপাতা কুচি। এখন সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি এখানে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি স্লাইস ব্রেড। ব্রেডের চারদিকের শক্ত অংশটা ছুরি দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে। আমি এখানে মোট 11টা স্লাইস নিয়েছি। প্রথমে 4টে এভাবে কেটে আপনাদের দেখালাম, বাকিগুলো একইভাবে কেটে নিয়েছি। এবার একটি পাত্রে নিয়ে নিয়েছি সামান্য কিছুটা জল। সবকিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। এখন ব্রেড বলগুলো বানানো শুরু করব। প্রথমে একটা ব্রেডকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে হাত দিয়ে চেপে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। আমি খুবই আলতোভাবে চাপ দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এই পুরো পদ্ধতিটা খুবই হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু ব্রেডটা ভেঙে যেতে পারে। 1 চা চামচ পরিমাণ তৈরি করে রাখা পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে চেপে এটাকে একটা বলের শেপ দিয়ে দেব। একইভাবে বাকি বলগুলো আমরা তৈরি করে নেব। দেখুন, আরও একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পুরটা যতটা আপনার প্রয়োজন দিতে পারেন, তবে বেশি দিলে পুরটা বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকে, সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। সমস্ত ব্রেড বলগুলো একই রকম শেপে তৈরি করার চেষ্টা করবেন, এতে কিন্তু দেখতে অনেকটা বেশি ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে সবকটাই রেডি হয়ে গেছে। এইগুলোকে আমি একটা থালার মধ্যে সাজিয়ে রাখছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম একটা কড়াই। বলগুলো ভাজার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। আপনারা যে যেমন তেল খান সেই তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন। তেলটা সামান্য একটু গরম হলেই আমি ব্রেড বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্রেড বলগুলো প্রথমে হালকা আঁচে ভেজে নেব। চারদিকটা একটা সুন্দর বাদামি রং আসলে তারপর এটাকে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এতে কি হবে, ব্রেড বলগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর উপর থেকে একটা ক্রিস্পি ভাব থাকবে। তো একইভাবে আমরা সবগুলো ব্রেড বল ভেজে নিচ্ছি। ছোটোখাটো গেট টুগেদার বা পার্টিতে আপনারা অনেকেই বাড়িতেই স্ন্যাক্স তৈরি করেন। তারা অবশ্যই আমার এই স্ন্যাক্সের রেসিপিটা একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ব্রেড বলগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে এটাকে নামিয়ে রাখছি। কোনো রকম কর্নফ্লাওয়ার গোলানো জল বা ব্রেড ক্রাম্বসের কোটিং ছাড়াই এটা কিন্তু দুর্দান্ত পরিমাণ ক্রিস্পি হয় এবং খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানান। বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দিন। আর এরকম নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।